কোনো কসাই যদি কোরবানির গোস্ত কাটে তাহলে তাকে কোরবানির গোস্ত কি একেবারেই দেওয়া যাবে না? আসলে এটা আমরা অনেকে ভুল করি। আমরা মনে করি যে কসাইকে আমরা নিষেধ করে থাকি যে কসাইকে কোরবানির গোস্ত বিনিময় হিসেবে দেওয়া যাবে না, অর্থাৎ যারা গোস্ত তৈরি করে তাদেরকে বিনিময় হিসেবে গোস্ত দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি নিজের থেকে দেয়, যেমন হাদিসে এসেছে, একজন সাহাবী থেকে বর্ণনা আছে, তিনি বলেন নতি বিন ইনদিনা, আমরা জাজ্জার বা যিনি গোস্ত তৈরি করে তাকে আমরা বিনিময় হিসেবে দিতাম না, তবে আমাদের পক্ষ থেকে আমরা দিতাম, আমরা আমাদের পক্ষ থেকে দিতাম। কাজেই নিজেদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দেওয়া যাবে। যারা গোস্ত কাটতে আসবে বা যাদেরকে গোস্ত কাটার জন্য রাখবেন তাদেরকে বলে দিবেন যে ভাই আপনার পারিশ্রমিক কত বলেন, গোস্তের বিনিময়ে পারিশ্রমিক কমানো যাবে না, তার পারিশ্রমিক সারাদিন হিসেবে পারিশ্রমিক কত তাকে বলে দিবেন। অনেক সময় যারা কসাই বা গোস্ত যারা তৈরি করতে আসেন ভাইয়েরা অনেক সময় টাকা কমিয়ে চান এই উদ্দেশ্যে যে টাকা যাই দেন এদিকে গোস্ত যদি 2-4-5 কেজি পাই তাহলে মিলে যাবে, মানে হয়ে যাবে কোনো রকম। তো এইরকম চিন্তা করে দেখা যায় টাকাটা কমিয়ে চায়। আপনি বলবেন যে ভাই গোস্ত আপনাকে দেয়া হবে কি হবে না সেটা পরের বিষয়, গোস্ত পাবেন এই আশা টাকা কমানো যাবে না, আপনার পারিশ্রমিক কত বলেন। তিনি যখন বলবেন যে পারিশ্রমিক হচ্ছে এত, ওই পারিশ্রমিকটা আপনি দিয়ে গোস্তটা আপনি উপহার হিসেবে দিলেন। উপহার হিসেবে যদি আপনি না দেন তাহলে আসলে এটা দেখতেও খারাপ দেখা যায়। তিনি এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, আপনি একটু গোস্তও দিলেন না, তো গোস্তটা আপনি তাকে উপহার হিসেবে অতিরিক্ত হিসেবে দিবেন, কিন্তু পারিশ্রমিক যে টাকা ওটা হুবহু দিবেন। গোস্ত দেওয়ার কারণে পারিশ্রমিক কমানো যাবে না। পারিশ্রমিক হিসেবে যদি গোস্ত দেন তাহলে আপনার কুরবানির যে উদ্দেশ্য এবং ফজিলত সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় নিষেধ করেছেন, কোনো কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। শুধুমাত্র গোস্ত নয়, অনেকে হাড্ডি দেয়, অনেকে ওই যে বট, এটা কেউ খায় না, এখন তো খায়, একসময় খেত না, ওইটা দিয়ে দিত। কেউ বা চামড়া দেয়, যে যা সারাদিন কষ্ট করছো, চামড়াটা তুমি নিয়ে যাও, টাকা হয়তো কমায় দিল অথবা দিল না, বিনিময়ে চামড়া দিল। তার মানে লা তাবিউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বিনিময় হিসেবে বিক্রি করতে যেও না। বিনিময় হিসেবে কোরবানির পশুর শুধু গোস্ত নয় কোনো অংশই দেয়া যাবে না। যদি কেউ কোনো অংশ দেন তাহলে শুধুমাত্র এটা উপহার হিসেবে, অতিরিক্ত হাদিয়া হিসেবে দেয়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে লেজ কাটা বা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। উত্তর হচ্ছে লেজ যদি খুব সামান্য পরিমাণ কাটা থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। শিং যদি অল্প একটু ভাঙা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু বাকি কথা হলো, আপনি পশু কিনবেন কোরবানি করার জন্য, সামান্য লেজ কাটা সামান্য শিং ভাঙাও কেন কিনবেন? দেখে শুনে একেবারে নির্ভেজাল, কোনো সমস্যা নয়, প্রয়োজন একটু ছোট কিনেন, তারপরেও একদম হৃষ্টপুষ্ট অথবা কোনো সমস্যা নাই এরকম সমস্যা থেকে মুক্ত দেখে তারপরে কেনার চেষ্টা করবেন। কোনো কারণে কেনার পরে দেখলেন যে পাওয়া যাচ্ছে না, শিং একটু ভাঙা এটা ছাড়া পাচ্ছেন না, বা লেজ একটু কাটা এটা ছাড়া পাচ্ছেন না, তাহলে নিয়ে নিলে কোরবানি হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে একেবারেই ত্রুটি থেকে মুক্ত দেখে তারপরে কোরবানি করা। বাকি শিং যদি একেবারে উঠিয়ে ফেলা থাকে, অর্থাৎ গোড়াসহ উঠে গেছে, ভেঙে গেছে, অথবা লেজ গোড়াসহ কেটে গেছে বা বেশিরভাগ পরিমাণ কেটে গেছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে কোন রঙের গরু দিয়ে কোরবানি করা উত্তম, কোন রঙের পশু দিয়ে কোরবানি করা উত্তম? হ্যাঁ, এর উত্তর হচ্ছে যে কোরবানির পশুর রঙের ক্ষেত্রে উত্তম হচ্ছে আল বাইদ, সবচেয়ে উত্তম হচ্ছে সাদা, তারপরে আল আফরা, এরপর হচ্ছে মেটো রঙের বা লাল, এরপরে লাল, তারপর হচ্ছে কালো। আমরা এটা অনেকে জানি না, আমরা এই রঙের যে পার্থক্যটা এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা সাদাটাই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাটাকে প্রাধান্য দিয়েছেন, এই জন্য সাদাটা সবার সবচেয়ে ভালো, তারপর হচ্ছে একটু ধূসর রঙের, তারপরে লালচে ধূসর রং বা লাল, এরপরে হচ্ছে কালো। হ্যাঁ, বাকি কালোটা দিয়ে করলেও আপনার কোরবানি হয়ে যাবে, কিন্তু কেনার ক্ষেত্রে একটু সাদাগুলো দেখেই কেনার চেষ্টা করতে হবে, আর একটু মোটা তাজা দেখে। আমরা অনেক সময় দাম কমানোর জন্য একেবারে নরমাল, যত মোটা হবে, আপনি দুইটা করার চেয়ে বরং একটা দেখে শুনে ভালো, স্বাস্থ্য ভালো, গোস্ত ভালো, ত্রুটি মুক্ত থেকে কেনা উত্তম। সাদা রঙের চেষ্টা করবেন, মোটা তাজা দেখে কেনার চেষ্টা করবেন। সাদা রঙের না পেলে ধূসর রং বা মাটির রঙের বা লাল কালারের, এরপরে না পেলে আপনি কালো, সম্পূর্ণ কালো, অথবা সাদার মধ্যে কালো হলে অসুবিধা নেই, একান্ত না পেলে আপনি কালো কোরবানি করা যেতে পারে। নারী এবং পুরুষের মধ্য থেকে কোন জাতেরগুলো উত্তম? এই ক্ষেত্রে পুরুষ জাতেরগুলো উত্তম, যদি সম্ভব হয় তাহলে পুরুষ জাতেরগুলো উত্তম, বা যেটার দাম যত বেশি, অর্থাৎ যার গোস্ত যত ভালো হবে, গোস্ত বেশি হবে, সেটা উত্তম। আল আসমান যেটাকে বলে হাদিসের ভাষায় বা ফিকের ভাষায় আসমান, মানে মোটা তাজা দেখে কেনার চেষ্টা করতে হবে। রঙের দিক থেকে সাদা এবং স্বাস্থ্যের দিক থেকে মোটা তাজা
নিতে হবে, সকল ত্রুটি থেকে মুক্ত দেখে নেয়ার চেষ্টা করতে হবে। এরপরে পশুর ক্ষেত্রে ভাগে দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। যদি সম্ভব হয় একা একটা গরু দিবেন, অথবা গরু না পারলে একটা ছাগল দিবেন। আর যদি একান্ত আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভাগে দিতে পারবেন। সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে দেয়া, তারপর উত্তম হচ্ছে গরু দিয়ে দেয়া, তারপর উত্তম হচ্ছে ছাগল দিয়ে দেয়া, এবং শেয়ারে বা ভাগে কোরবানি দিয়ে দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? অনেক সময় এটা হয় যে আমরা কোরবানি পশু আনার সময় তাকে গাড়িতে উঠানোর জন্য, বা সে হাঁটতে চাচ্ছে না, এতদিন এক মালিকের বাসায় ছিল, এতদিন এক রাস্তায় ছিল, নতুন রাস্তায় আনার সময় সে লাফালাফি করে, যেতে চায় না, তখন অনেকে লাঠি দিয়ে তার আঘাত করে, পা ভেঙে যায়, শরীরে দাগ বসে যায়। যদি আপনার কোনো অবহেলার কারণে বা আপনার মাইরের কারণে, আপনার ত্রুটির কারণে যদি পশু ক্ষতিগ্রস্ত হয়, পা ভেঙে যায়, তাহলে সেই পশুর পরিবর্তে আরেকটা ভালো পশু দিয়ে কোরবানি করতে হবে। হ্যাঁ, নিজের অনিচ্ছায় নিয়ে আসার সময় জ্যামের কারণে বা অনেক সময় গাড়ির চাপায় পড়ে বা গাড়ি ধাক্কা লেগে তার পা ভেঙে গিয়েছে, আপনি কিনেছেন ভালো, পরে যদি পা ভেঙে যায়, চোখের সমস্যা বা অন্য কোনো ত্রুটি দেখা যায়, এটার কারণে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না, আপনার কোরবানি হয়ে যাবে। কারণ আপনি কেনার সময় ভালো দেখে কিনেছেন। কিনতে গিয়ে অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করতে হবে, পরবর্তীতে সমস্যা হলে এতে করে কোরবানির কোনো সমস্যা হবে না। এরপরের প্রশ্ন মোহাম্মদ উষাদ অনলাইনে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, গরু কুরবানি দিলে সওয়াব বেশি নাকি ছাগল কুরবানি দিলে সওয়াব বেশি? উত্তর হচ্ছে, সবচেয়ে বেশি সওয়াব হচ্ছে উট দিয়ে কুরবানি করা, যেটা আমাদের বাংলাদেশের প্রায় সম্ভব নয় বলা যায়। তারপরে উত্তম হচ্ছে উটের পর হচ্ছে গরু, তারপর হচ্ছে ছাগল। তো বাকি উট দিয়ে আপনি যদি একা একটি উট দিয়ে কোরবানি করতে পারেন, একা একটি উট দিয়ে বা একা একটি গরু দিয়ে কোরবানি করতে পারেন, এটা উত্তম। যদি গরু একটা নেওয়ার মতো তৌফিক আপনার না থাকে, ভাগে আপনি অংশগ্রহণ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাগে অংশগ্রহণ করার চেয়ে আবার ছাগল দিয়ে কোরবানি করা উত্তম। ভাগে দেওয়ার চেয়ে একা ছাগল দিয়ে কোরবানি করা উত্তম। এরপরে অনলাইনে প্রশ্ন এসেছে মোহাম্মদ তুফাইল হোসেন, তিনি প্রশ্ন করেছেন, কারো নামে কোরবানি করা কি জায়েজ? উত্তর হচ্ছে যে কারো নামে কোরবানি হবে না, কোরবানি হবে অমুক অমুকের পক্ষ থেকে, একমাত্র আল্লাহর নামে কোরবানি হবে। এরপর প্রশ্ন করেছেন ফেসবুকে অনলাইনে আনিসুর রহমান সাহেব, শ্বশুর বাড়ি থেকে আনা পশু দিয়ে কোরবানি করতে পারবে কি? উত্তর হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে যদি আপনার চাওয়া ছাড়া, কোনো ইঙ্গিত প্রদান করা ছাড়া কোরবানির পশু দেয় হাদিয়া হিসেবে, আর সেটা দিয়ে যদি আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করতে চান, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। আমাদের দেশে সাধারণত কিছু মানুষ, কেউ এমনি খায়, কেউ একটু ঘুরিয়ে খায়, কেউ সরাসরি শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে নেয়, চেয়ে নেয়, আর কেউ সরাসরি নেয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অমুকের শ্বশুর তার জামাইকে ছাগল দিয়েছে, গরু দিয়েছে, বাস কথাগুলো বারবার শোনায়, আর মনের মধ্যে একটা আশা রাখে যে হয়তো আমার শ্বশুরবাড়ি থেকে যদি একটু আসতো। শ্বশুর বাড়ি থেকে আকাঙ্ক্ষা করে চেয়ে অথবা আকার ইঙ্গিতে বুঝিয়ে যদি কেউ কোরবানির পশু নেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না, কারণ আপনি হারাম পন্থায় নিয়েছেন। আপনার চাওয়া ছাড়া সে শ্বশুর বাড়ি থেকে আসুক অথবা অন্য কারো কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনাকে যদি হাদিয়া দেওয়া হয় আর সেটা দিয়ে আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিনে নিতে হবে এমনটা আবশ্যকতা নেই। তবে আবারও বলছি, অবশ্যই সেটা হালাল পন্থে আসতে হবে, কোনো প্রকারের চাপ সৃষ্টি করা বা আকার ইঙ্গিতে শ্বশুরবাড়ি থেকে নেওয়ার মাধ্যমে নয়। এরপর প্রশ্ন অনলাইনে ফেসবুকে এসেছে মোহাম্মদ আব্দুল মান্নান আনসার, আপনি প্রশ্ন করেছেন, কুরবানির পশুর পা ভেঙে গেলে তা দিয়ে কোরবানি করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, পা ভাঙা কোরবানির পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির পশু যদি আপনি দেখেন পা ভাঙা, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আপনি ভালো দেখে কিনেছেন, পরবর্তীতে যদি পা ভেঙে যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু কোরবানির পশু ক্রয় করার আগে পা ভাঙা থাকলে সেটা দেখে যদি আপনি ক্রয় করেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তুজজিউ ফিল আদাহি, 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। এর মধ্যে একটি হচ্ছে আল আরজা ও আল আওরা ও আল বাইয়িন আওয়ারুহা, যার চোখ অন্ধত্ব, চোখে কোনো সমস্যা আছে, এই জন্য কোরবানির পশু ক্রয় করতে গিয়ে চোখের দিকে তাকিয়ে দেখতে হয়, চোখ থেকে পানি পড়ে কিনা, সে দেখতে পায় কিনা, চোখ ভালো করে তাকিয়ে দেখতে হয়। যারা অভিজ্ঞ মানুষ তারা খুব ভালো করে চোখ দেখায়, একটু উঠিয়ে চোখের পাতা উঠিয়ে তারপরে দেখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্ধত্ব স্পষ্ট সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি পরিপূর্ণ হবে না। এরপরে বলেছেন আল আরজাউ আল বাইয়িনু দালাউহা, যেই পশু
পায়ের সমস্যা, খঞ্জত্ব স্পষ্ট, সে হাঁটতে পারে না, এই জন্য পশু ক্রয় করতে গিয়ে একটু হাঁটিয়ে দেখতে হয়। পায়ের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর বলেছেন আল মারিদাতুল্লাতি আল মারিদাতুল্লাতি আল বাইয়িনু, আল মারিদা এমন অসুস্থ, আল বাইয়িনু মারাদুহা যার অসুস্থতা স্পষ্ট, দেখলেই বোঝা যায়, শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত, পানি পড়ছে, রক্ত পড়ছে ইত্যাদি, দেখে বোঝা যাচ্ছে অসুস্থ, পায়খানা রাস্তা দিয়ে অনেক সময় রক্ত পড়ে, পানি পড়ে ইত্যাদি, তাহলে দেখা যাচ্ছে তার অসুস্থতা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই পশু দিয়েও কোরবানি করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসীরাতুল্লাতী লা তুনকি, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটা এত জীর্ণ শীর্ণ, এত চিকনা, এত জীর্ণ শীর্ণ, শুধু হাড্ডি, ঠিকমতো হাঁটতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, হাঁটলে হাঁটতে পারে না, এইরকম যদি একেবারে জীর্ণ শীর্ণ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কেমন? তাহলে খঞ্জত্ব বা পায়ের সমস্যা থাকলে স্পষ্ট বোঝা গেলে সে পশু দিয়ে কোরবানি করা যাবে না। কিন্তু এমনি বোঝা যাচ্ছে না, হালকা হালকা চোখের পানি পড়ছে, হালকা পায়ে একটু সমস্যা দেখা যায় না, বোঝা যায় না, এইরকম যদি হয়, রোগটা বোঝা যাচ্ছে না, তাহলে সে পশু দিয়ে কোরবানি করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে আনোয়ার আহকাম ফেসবুকে অনলাইনে প্রশ্ন করেছেন, হাঁস মুরগি কোরবানির দিন কোনো মহিলা কাটতে পারবে কি? হাঁস মুরগি কাটা কোরবানির দিন কোনো নিষেধাজ্ঞা নেই। অনেকে মনে করেন যে গরু ছাগল বা ইত্যাদি কোরবানির দিনে জবাই করতে হয়, হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না, এটা ভুল কথা। হাঁস মুরগি বা যে কোনো পশু জবাই করা যাবে, কোনো পশু জবাই করা নিষেধ নেই। তবে বাকি কথা হচ্ছে কোরবানির নিয়তে বাহিমাতুল আনাম অর্থাৎ উট, গরু বা গরু জাত হিসেবে মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় বাহিমাতুল আনাম যেটাকে বলে, এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে বা পাখি দিয়ে কোরবানির নিয়তে কোরবানি করা যাবে না। অনেকে মনে করে যে গরু ছাগল কোরবানি দিতে পারলাম না, তার একটা হাঁস মুরগি অন্তত কোরবানি করি, কোরবানির নিয়তে কোরবানি করা যাবে না, হাঁস মুরগি ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে না। এমনি আপনি খাওয়ার জন্য চাইলে জবাই করতে পারবেন, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম শরীয়তপুর থেকে প্রশ্ন করেছেন ফেসবুকে বা অনলাইনে, কোরবানির গোশত যারা কাটতে আসে তাদেরকে পারিশ্রমিক হিসেবে 250 টাকা ও 1 কেজি মাংস দেয়া হয়, এটা করতে পারবে কিনা? উত্তর হচ্ছে আপনি পারিশ্রমিক হিসেবে মাত্র 250 টাকা তার পারিশ্রমিক হয় না, ওই সাথে যেটা কোরবানির গোশত বা মাংস দিচ্ছেন সেটাকে হয়তোবা আপনি পারিশ্রমিক হিসেবে ধরছেন, এটা জায়েজ হবে না। পারিশ্রমিক হিসেবে যারা গোস্ত কাটতে আসে তাদেরকে গোস্তের একটা টুকরাও পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, হাদিয়া হিসেবে দিতে হবে। পারিশ্রমিক হিসেবে তিনি যতটুকু প্রাপ্য সেই টাকা পূর্ণ দিয়ে অতিরিক্ত উপহার হিসেবে আপনি চাইলে টাকা সাথে গোস্ত বা অন্য কোনো কিছু দিতে পারেন। এরপর প্রশ্ন যে রফিকুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি কোরবানি দেওয়ার সময় কারো নাম উল্লেখ করতে পারবে কি? উত্তর হচ্ছে কারোর নামে যার যার পক্ষ থেকে কোরবানি হবে তার নাম আপনি উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ জিয়াউল হক ফেনী ধলিয়া থেকে প্রশ্ন করেছেন অনলাইনে, দুই ভাই আলাদা থাকেন কিন্তু কোরবানি দেয় একসাথে, তাহলে কি তাদের শরিকানি এই কোরবানি জায়েজ হবে? উত্তর হচ্ছে দুই ভাই যদি আলাদা আলাদা থাকেন একসাথে কোরবানি দিতে পারেন, কিন্তু একসাথে কোরবানি দেওয়ার অর্থ হচ্ছে উভয়ের পক্ষ থেকে আলাদা হতে হবে। 7 ভাগে কোরবানি, তো সেই ক্ষেত্রে যদি 7 ভাগের ক্ষেত্রে 1 ভাগ দুই ভাইয়ের 2 ভাগ নেয় তাহলে ঠিক আছে, কিন্তু দুই ভাই আলাদা থাকেন, কোরবানি দেওয়ার সময় দুইজনে মিলে 7 ভাগের 1টা ভাগ আপনারা নিলেন, বাকি 6 ভাগ 6 জন নিল, তাহলে কোরবানি হবে না। দুই ভাই আলাদা থাকার কারণে কোরবানিও আপনাদেরকে আলাদা আলাদা দিতে হবে, দুই ভাই মিলে 1 ভাগে অংশগ্রহণ করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে আশিকুর রহমান সাহেব করেছেন ফেসবুকে বা অনলাইনে প্রশ্ন করেছেন ফরিদপুর থেকে, একটি গরু অসুস্থ হয়েছে, এরপর সে নিয়ত করলো গরুটি যদি সুস্থ হয় তাহলে সে ওই গরু দিয়ে কোরবানি করবে, তারপরে গরুটি সুস্থ হয়েছে, তাহলে ওই গরু দিয়ে কোরবানি দিতে হবে নাকি ওইটা বাদ দিয়ে অন্য গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে? সুন্দর প্রশ্ন। অনেক সময় এরকম হয় যে আমরা একটা গরু বা একটা ছাগল নির্ধারণ করেছি এটা দিয়ে কোরবানি করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় গরুটার দাম বেড়ে গেছে বা গরুটা এখন দুধ দিচ্ছে বা কথার কথা গরুটার দাম বৃদ্ধি পাওয়ার কারণে এখন নিয়ত চেঞ্জ করে যে না গরু দিয়ে কোরবানি না দিয়ে আর একটা কম দামে একটা গরু দিয়ে কোরবানি করব, অথবা ছাগল দিয়ে কোরবানি নিয়ত করেছে, এখন ছাগলটার দাম বৃদ্ধি পাওয়াতে সে চিন্তা করছে না এটা দিয়ে না দিয়ে একটা ছাগি দিয়ে দিব বা একটু ছোট দিয়ে কোরবানি দিব, জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, আশিকুর রহমান ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, যদি কেউ কোনো একটা পশু নির্ধারণ করে থাকে কোরবানি করার জন্য, যদি ওই পশুতে কোনো ত্রুটি দেখা না যায়, যে আপনি পা ভেঙে ফেলেছেন, চোখে সমস্যা করে ফেলেছেন, নিয়ত করেছেন কোরবানি করবেন, কিন্তু এমন একটা ত্রুটি আপনি সৃষ্টি করেছেন যে ত্রুটির কারণে ওটা কোরবানি উপযুক্ত নয়, তখন আপনি এটা বাদ দিয়ে আরেকটা দিয়ে কোরবানি করবেন। কিন্তু কোনো ত্রুটি নাই, নিজের স্বার্থের জন্য বা নিজের পছন্দের কারণে আপনি নিয়ত করার পরে ওটা বাদ দিয়ে আরেকটা দিয়ে কোরবানি করতে চাচ্ছেন, উত্তর হচ্ছে না, এটা করা যাবে না।
কারণ কোরবানির নিয়ত করার পরে কোনো পশুতে এটা মূলত একটা ওয়াকফের মতো, ওয়াকফ হয়ে যায়। তো ওয়াকফ হয়ে যাওয়ার কারণে এটাকে আপনি জরুরত ছাড়া এটা বাদ দিয়ে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। আপনি নিয়ত করেছেন একটা পশু দিয়ে কোরবানি করবেন, কোনো আলেম বা বিজ্ঞ লোক দেখে বললো যে আপনি এটা দিয়ে কোরবানি করবেন, এটা তো কোরবানি করার উপযুক্ত পশু না। নিয়ত করেছেন ঠিক আছে, কিন্তু এটা ভুল নিয়ত করেছেন, তাহলে আপনি এটা বাদ দিয়ে আরেকটা পশু কোরবানি করতে পারেন। কিন্তু যেটা আপনি নিয়ত করেছেন সব ঠিক আছে, আপনি আপনার স্বার্থের জন্য বা আপনি আপনার নিজের প্রয়োজনে, অথবা আপনি মনে করছেন যে না এর চেয়ে আরেকটু হৃষ্টপুষ্ট বা আরেকটু ভালো নেবেন, দরকার নাই, এটা যদি কোরবানির হক আদায় করা যা আছে সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে এটা দিয়ে কোরবানি দিতে হবে, কারণ আপনি এটা নিয়ত করেছেন যেটা একটা ওয়াকফের মতো। এরপরের প্রশ্ন হচ্ছে, কোনো কোরবানির পশু জবাই করার পরে কোনো কোরবানির পশু ক্রয় করার পরে যদি কুকুরে কামড় দেয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে কি? উত্তর হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পরে আপনি ভালো ক্রয় করেছেন, এখন বাড়িতে রাখার পরে এই সমস্যাটা অনেকের হয়, কুকুর কামড় দেয়। এখন কুকুর যেন কামড় না দেয় সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তো যদি কামড় দিয়ে ফেলে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে কোরবানি হয়ে যাবে, বাকি ওই পশুর গোশত খাওয়া যাবে কিনা, কামড় কি পরিমাণ দিয়েছে, এটা ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি বলেন যে না এই পশুর গোশত খাওয়াতে শারীরিক কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনি পশুর গোশত খেতে পারেন, বাকি কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। অর্থাৎ এক কথায়, কোরবানির পশু ক্রয় করার পরে সেটা কুকুর শিয়াল যা কিছুই কামড় দিক না কেন, আপনি চাইলে সেই কোরবানির পশু কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে। পশুর গোশত খাওয়া যাবে কিনা এই ফতোয়া মুফতি সাহেব দিয়ে লাভ নেই, এটা ডাক্তার বা চিকিৎসক বা অভিজ্ঞ ব্যক্তিরা দিবে। অর্থাৎ গোশত খাওয়া যাবে কি না সেটা ডাক্তারের কাছে খোঁজ নিতে হবে, বাকি কোরবানির মাসালার দৃষ্টিকোণ থেকে কোরবানি হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে যারা কোরবানি করবে তারা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা উচিত, তবে যদি কেউ ভুলে কেটে ফেলে তাহলে করণীয় কি? উত্তর হচ্ছে, কেউ ভুলে কেটে ফেললে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি ভুলে কেটে ফেলেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কোরবানির ক্ষেত্রে সমস্যা হবে না, বা আপনি গুনাহগার হবেন না, বা আপনার যে ফজিলত সেটা আপনি পেয়ে যাবেন ভুলে কাটার কারণে। তবে মনে আসার সাথে সাথেই কাটা থেকে বিরত থাকতে হবে। যদি অনিচ্ছায় চুল পড়ে গেছে, পশম পড়ে যাচ্ছে, বা আপনি ভুলে নখ কেটে ফেলেন তাহলে ইত্যাদির কারণে আপনার ওই ফজিলতটা আপনি পেয়ে যাবেন। এরপরের প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তিনি ফেসবুক পেজে অনলাইনে প্রশ্ন করেছেন, বাজার থেকে গরু ক্রয় করে হাসিল না দিয়ে কোরবানি করলে অসুবিধা হবে কি? উত্তর হচ্ছে, অসুবিধা হবে মানে অবশ্যই অসুবিধা হবে, কারণ আপনি এটা একটা চুরির পন্থা অবলম্বন করলেন। আমাদের কিছু মানুষের একটা বড় বদ অভ্যাস, এত লাখ টাকার গরু আপনি ক্রয় করলেন, মাত্র হাসিল করতে গিয়ে 1-1,500 বা 500